আচ্ছা, সিমুইয়ের এই অভিনব ডেজার্ট কি কখনো খেয়েছেন আপনারা? চলুন আজকে সেটাই দেখে নিই। হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। দোল তো চলেই এলো, চলুন আজ একটু মিষ্টিমুখ হয়ে যাক। আগেই দেখে নিই উপকরণগুলো। সিমুই 100 গ্রাম, ঘি 3 চামচ, 500 গ্রাম দুধ, গুঁড়ো দুধ 2 চামচ, আর নিয়েছি ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, আলমন্ড, খোয়া ক্ষীর 50 গ্রাম, 3 চামচ চিনি, মিল্ক মেড 2 চামচ, আর নিয়েছি 2টো গোটা এলাচ। প্রথমেই কাজু আর আলমন্ডকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ওভেনে প্যানটা বসিয়ে দুধটা দিয়ে দেব এবং ফুটতে দেব। এলাচ দুটো একটু ক্রাশ করে নেব, দিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, দুধটা কিন্তু ততক্ষণ ফুটবে যতক্ষণ না সেটা বেশ ঘন হয়ে আসছে এবং হালকা লাল রং আসছে। মানে আপনার দুধটা ফুটতে প্রায় লো ফ্লেমে 15 মিনিট মতো লাগবে। দুধটা ঘন হয়ে গেলে একে একে খোয়া ক্ষীর, গুঁড়ো দুধ, চিনি এবং মিল্ক মেড ওর সাথে দিয়ে দেব এবং ভালো করে নাড়তে থাকবো। সব কিছু খুব ভালো করে মিশে গেলে 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব এবং সাথে সাথে নাড়তে থাকবো। নাহলে কিন্তু 2 মিনিট ফোটালেই দেখবেন এইরকম ঘন রাবড়ির মতো হয়ে গেছে। তখন নাবিয়ে ঠান্ডা করতে দেব। অন্য একটা প্যানে 2 চামচ জল এবং 2 চামচ চিনি ফুটিয়ে একটু শিরা করে নেব, দিয়ে নাবিয়ে রাখবো। এবার কড়াইতে 3 চামচ ঘি দেব, তাতে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে ভাজবো। যখন দেখব হালকা লাল রং এসে গেছে তখন এর মধ্যে সিমুইগুলো ভেঙে দিয়ে দেব। ভালো করে লাল করে ভেজে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং ওই চিনির শিরাটা এতে দিয়ে মিশিয়ে দেব। দেশি ঘিয়ের গন্ধ চারিদিক মোমো করছে। প্রথমেই নিয়ে নেব কয়েক চামচ ঘিয়ে ভাজা সিমুই, দিয়ে সেটাকে নিচে আস্তে আস্তে করে চামচের সাহায্যে চেপে চেপে বসিয়ে দেব। তার উপরে নেব কয়েক চামচ রাবড়ি, তার উপরে আবার নেব কয়েক চামচ সিমুই এবং তার উপরে কয়েক চামচ রাবড়ি। এইভাবে আমি পুরোটা সাজিয়ে নেব এবং তার উপরে দিয়ে দেব টুকরো টুকরো করে কাটা আলমন্ড এবং গোলাপের পাপড়ি। এই অপূর্ব স্বাদের সিমুই একবার খেলে আপনার মুখে লেগে থাকবে। কি টেস্ট! ঘিয়ে ভাজা কুড়মুড় করছে সিমুই, তার সাথে ড্রাই ফ্রুটস আর তার উপরের মোলায়েম রাবড়ি। আপনার মুখে দিলে মনে হবে যে রাজকীয় স্বাদ। নিজের বাড়ির জন্যেই বানান বা গেস্টের জন্য, আপনার হাতের রান্নার প্রশংসা না করে তারা কিন্তু থাকতে পারবে না।